বৈশাখ মাসের একাদশী গুলো পার করেছি, সামনে জ্যৈষ্ঠ মাসের একাদশী আসছে, সামনে 23শে মে অপরা একাদশী বা অচলা একাদশী। হরি বল। অসীম গুণ আছে এই একাদশীটা, তাই যেহেতু সামনে আসছে আমি যেখানেই যাই একটু একাদশীর আগে একাদশীর মাহাত্ম্যগুলো বলি, যাতে মানুষ আরো ধর্মপ্রাণ হয় এবং আরো হরিভক্ত হওয়ার জন্য তারা যেন কিছু করে, কৃপা করলে পাওয়া যায়। সামনে অপরা একাদশী, অচলা একাদশী। এই একাদশীর মাহাত্ম্য কোথায় আছে? ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বলা আছে। হরি বল। পদ্ম পুরাণে বলা আছে। এই একাদশীর মাহাত্ম্যটা কি? মহিধ্বজ নামে এক ধর্মপ্রাণ রাজা ছিল, তার ভাইয়ের নাম ছিল বজ্রধ্বজ। বজ্রধ্বজ ছিল ব্যভিচারী। মহিধ্বজ রাজার সিংহাসনের লোভ ছিল ভাই বজ্রধ্বজের। মহিধ্বজ রাজাকে মেরে ফেলে রাতের অন্ধকারে, আর একটা অশ্বত্থ গাছের তলায়, মানে পাকুড় গাছের তলায় পুঁতে রেখে, মাটির তলায় অশ্বত্থ গাছে তলায় পুঁতে রেখে দেয় দাদাকে, ভাই ওই সিংহাসনের লোভে। কিন্তু ভাইয়ের তো মানে মৃত্যু হয়ে গেল, অপমৃত্যু, অপঘাত, মরার দিন ছিল না, তাকে মরতে হলো। প্রেত জনিতে পড়ল, ওই অসত্য গাছে প্রেত হয়ে রইল রাজা ধর্মপ্রাণ মহিধ্বজ। হরি বল। তার উদ্ধার হলো না। রাস্তা দিয়ে যে বেরিয়ে যায় তাকে ভয় দেখায়। একদিন ধৌম নামে এক মুনি ওই রাস্তা দিয়ে পার হচ্ছিল, বুঝতে পারলেন এই অসত্য গাছে কোনো প্রেতাত্মা আছে। জানতে পারলেন ধ্যান যোগে যে যে প্রেত হয়েছে সে হচ্ছে ধর্মপ্রাণ রাজা মহিধ্বজ, এই রাজ্যের রাজা। তাকে অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে, তাই তাকে উদ্ধার করতে হবে। তাই ধৌম মুনি একাদশীর দিনেই ওই রাস্তা দিয়ে পার হচ্ছিলেন। নিজের একাদশী করার ব্রতের সম্পূর্ণ ফলেই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি, যেটি 23শে মে পালিত হবে, হরি বল, সেই একাদশী তিথিটাই পালন করে তার পূর্ণ ফল ওই মহিধ্বজ রাজাকে দান করেছিল, প্রেত জনি থেকে উদ্ধার পেয়েছিল। একাদশীর দিনে শুধু খাবার সংযম নয়, আমি আগের জায়গায় একাদশীর কথা বলছি, মা সবাই একাদশী করবেন, যে পারবেন সে নির্জলা করবেন, যে পারবেন না ফলাহার করবেন, না পারেন তো শাকাহার করবেন। সন্দক নবন খাওয়া যায়, ঘি খাওয়া যায়, আলু খাওয়া যায়, কাঁচকলা খাওয়া যায়। আগের জায়গায় যেখানে বলছি সেখানে আমি বলছি যে মা একাদশী করবেন। আমাকে একজন উঠে বলছে, বাবা একাদশী করব তো কি খাবো? খাবার চিন্তা। হরি বল। হয়ে গেল একাদশী। একাদশী মানে আমরা শুধু ভাবি যে খাবারটাকে সংযম। একাদশী করে যদি আমি কোচা কোড়া ধুতি পরে ওই চায়ের দোকানে বসে থাকি আর 10 জনকে বলি, কিরে ভালো আছিস, আজ আমার একাদশী, তাহলে একাদশীর 12টা বেজে যাবে। ভজন ভজন সম্পর্ক পর্দার ভেতরে বেশি সুন্দর। ভজন, বুঝতে পারছেন? ভজন মানে একাদশীর উপবাস করে আছেন, হরি স্মরণে থাকবেন, আন চিন্তা ছেড়ে সেদিন একটা দিন সবকিছু দিয়ে ভগবানের চিন্তা। শরীর রাখার জন্য খেতে হবে বাস ফলাহার, এতে শরীরটা ভালো হবে। আর ভজন খাওয়াও খুব যত্নের, আড়ালে খেতে হয়। এখন তো রাস্তার ধারে দাঁড়িয়ে সব ফুচকা খায়। আপনার পয়সা আছে, আপনি ফুচকা খাচ্ছেন, একজনের পয়সা নাই, সে ভ্যাল ভ্যাল করে চাইছে, তার জিভে জল পড়ছে, আপনার পেটে ফুচকাটা গিয়ে পুষ্টি হবে, গুষ্টি ষষ্ঠী হবে। সেবা খুব যত্নের জিনিস, যত্নে করবেন, যেটা যত্নে সেটা যত্ন। এবং সম্পর্ক, ভজন ভজন সম্পর্ক। স্বামী স্ত্রী বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, যেখানে যাচ্ছে, খেতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, ফটো তুলছে আর ফেসবুক, হোয়াটসঅ্যাপে আর ইনস্টাগ্রামে দিচ্ছে। আপনি দেবেন না আমি বলছি না, নিশ্চয়ই দেবেন, কিন্তু যেখানে অতি সেখানে ক্ষতি। বেশি আধিক্যতা করতে যাবেন, নজর লেগে হিতে বিপরীত হয়ে যাবে, সম্পর্ক, সুন্দর সম্পর্ক ভেঙে যাবে। নিতাই গৌর হরি 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 বল। তাই ভজন ভজন সম্পর্ক খুব যত্নের জিনিস, এটাকে যত্নে রাখতে হয়। কি তাহলে আপনাদের সবার কাছে আমি প্রার্থনা করলাম, সবাই একাদশীর ব্রত করবেন। এতেই সর্বোত্তম ব্রত। যদি হরিভক্তি চান, এর থেকে আর কি ভালো উপায় থাকতে পারে? এতে করবেন, এতেই পরম কল্যাণ হবে। বলছে কেউ যদি পাপ করে থাকে, কি পাপ না? ব্রহ্ম হত্যা, মানে ব্রাহ্মণের হত্যা করে। কেউ যদি ভ্রূণ হত্যা করে, মানে গর্ভের সন্তানকে মেরে ফেলে, কিংবা কেউ যদি, হরি বল, কেউ যদি ঋণ করে মারা যায়, হরি বল, তার পুত্র পিতাকে এই পুণ্যটা অর্পণ করার জন্য এই একাদশীর ব্রত করতে
পারে। পাপক্ষয়ী এবং পরম ফলপ্রদ এই একাদশী, অপরা একাদশী করতে পারলে পরম কল্যাণ হয়। আপনারা সবাই করবেন এই প্রার্থনা সবার উত্তরে আমি জানাই। একাদশীর দিন 23শে মে, আর পারণ হচ্ছে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের একাদশী তিথি, আর পারণ হচ্ছে তারপরের দিন মানে 24শে মে। কটা? সকাল 5:26 থেকে 8:11। আর এক মতে দুপুরবেলা মানে অপরাহ্নেও করা যায়, ওই 1:30 থেকে 4টের মধ্যে, সেটা আমরা বলি না। পারলে সকালবেলাতেই একাদশীর পালন করে শুদ্ধ চিত্তে ভগবানকে একাদশীর সংকল্প করুন 23 তারিখে, আর ভগবানের রূপে বসে ভগবানের স্মরণ করুন। মাসে দুটো করে কৃষ্ণপক্ষে আর শুক্লপক্ষে একটা করে একাদশী পরে, মাসে কৃষ্ণপক্ষের একটা শুক্লপক্ষের একটা নিয়ে হয় দুটি একাদশী। 12 মাসে 24টা একাদশী পরে, কিন্তু যে মাসে পুরুষোত্তম মাস বা বেশি হয় সেই মাসে 24টার জায়গায় 26টা একাদশী হয়। একাদশী একটু সবাই মন দিয়ে শুনবেন, তাই জেনে রাখবেন একাদশীর তুল্য ব্রত আর দ্বিতীয় কিছু নাই। খেতে ভালো লাগুক না লাগুক রোজ খাবে তিতা, পড়তে ভালো লাগুক না লাগুক রোজ পড়ো গীতা, এতে কল্যাণ হবে। মানুষ ভাবে উপবাস করলে নাকি শরীর খারাপ হয়। দু একজন আছে বলে একাদশী করবে তো মরবে। কি হতচ্ছাড়া মানুষ! একাদশী করলে কি কারোর ক্ষতি হয়? আমরা যে প্রতিদিন খাবার খাই, অখাদ্য কুখাদ্য, মানুষ তো এখন কত কি খায়। যদিও এত সুন্দর মন্দিরটা কুখাদ্য খাবার জন্য নয়, তবুও মানুষ খায়। যদি এই বিপাক যন্ত্রটাকে একদিন রেস্ট দেন, তাহলে এই বিপাক যন্ত্রটার কার্যক্ষমতা ভালো থাকবে, বুঝলেন? এই যন্ত্রটা প্রতিদিন গিলছেন, আমরা গিলছি, আর প্রতিদিন এর কাজ কিন্তু এ করছে। জঠরের অগ্নি অ্যাসিড রূপে খাবারটাকে পচাচ্ছে। আমি বলবো একদিন যদি এই বিপাক যন্ত্রকেও রেস্ট দেন, শরীরের ক্ষতি হবে না, শরীরের মঙ্গল হবে। তাই একাদশী সবার করা উচিত। কোনো কথা বলবেন না, কথাগুলো শুনুন আস্তে আস্তে। কীর্তনের শেষ জায়গায় এসেছি, কথাগুলো একটু শুনুন, এতে শরীরে কিন্তু মঙ্গল হবে। তাই আমি হরিভক্ত হয়ে আমি সকল হরিভক্তর কাছে একটাই প্রার্থনা করব, যদি সম্ভব হয় একাদশীগুলো করুন, যটা পারবেন তটা করুন। একাদশী এমন নয় যে শয়ন উত্থান পার্শ্ব ভৈমী এই 4টে করে দিলেই খুব ভালো, না। একাদশীর মানে বাছাই হয় না, একাদশী প্রত্যেকটাই করা উচিত। তবে যদি প্রত্যেকটা না পারেন, যটা পারবেন তটা করুন, যটা পারবেন তটা করুন। বলছে যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। মানে কি সর্বনাশটা? কি তাকে এই মায়ামোহ থেকে সরিয়ে আনে, নকল আপন থেকে অন্য পথে আনি, তথাপি না ছাড়ি যে মোর পাশ, আমি হই তার দাসার দাস। যে আমার পরীক্ষাতেও উত্তীর্ণ হয়, তাকে আমি নিজের কাছে আশ্রয় দিই, তাকে আমি কৃপা করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমার কথাগুলোতে কেউ দুঃখ পাবেন না, কিন্তু একটু ভেঙে না বললে সবাই বুঝবে না। তাই যাতে একটু হলেও বুঝতে পারে আর কিভাবে বলা যায়। আপনারা সবাই বিরাট কোহলিকে চেনেন, দারুণ ক্রিকেটার, কে না চেনে? একটা বড় ব্র্যান্ড হয়ে গেছে। সব থেকে যত খেলোয়াড় বিশ্বে আছে, সব থেকে পপুলার হচ্ছে বিরাট কোহলি। ইনস্টাগ্রামে সব থেকে বেশি ফলোয়ার। ক্রিকেটের মর্যাদাটাকে অন্য জায়গায় নিয়ে চলে গেছে বাবা এখনকার দিনের জেনারেশন। তবে সচিনের জায়গায় বিরাট কোহলির জায়গায় কোনো কম্পেয়ার নাই, পিতা পুত্রের কম্পেয়ার হয় না। কথা হচ্ছে বিরাট কোহলি সবার আদর্শ। কালকে বিশ্বকাপ ফাইনাল, আর আজকে যদি বিরাট কোহলি সংযম হারায়, ভালো করে বুঝুন, বিরাট কোহলি সংসারী মানুষ। কালকে বিশ্বকাপের ফাইনাল খেলা, আজকে রাত্রে সে যদি সংযম নষ্ট করে, সে যদি সংযম হারায়, তাহলে সেই খেলা বিরাট কোহলি কালকে গিয়ে খেলতে পারবে না, অসম্ভব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। লতা মঙ্গেশকরের গান প্রাণ ছুঁয়ে যায়, তবে ব্রহ্মচারিণী সে যদি ব্যভিচারিণী হয়, তার মধ্যে যদি সংযম না থাকে, মানুষের হৃদয়ে পৌঁছাবে না সেই গান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে সংযমী হতে হবে। আমি অবাক হয়ে গেলাম, আমি চমকে গেলাম, আমার প্রাণ জুড়িয়ে গেল। আমি দেখছি মোবাইলে একটা ভিডিও এলো, বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ, দারুণ ওনার কথা। তা সেই প্রেমানন্দ মহারাজের কাছে বিরাট কোহলি এবং তার স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মা, অভিনেত্রী বলতে আমরা কি জানি? আমরা কি খুব শ্রদ্ধা করি?
হ্যাঁ, যে 500 টাকার বিনিময়ে কাপড়টা সরিয়ে দেয় তাকে আমরা গণিকা বেশ্যা বলি, আর 5 কোটি টাকার বিনিময়ে যে কাপড়টা সরায় তাকে আমরা অন্য নাম দিই, নাকি রাধে রাধে? খুব একটা সম্মান দিই না কিন্তু রাধে রাধে। কিন্তু দেখুন তার জীবনযাত্রাটা, আপনি তাকে সম্মান করতে বাধ্য, যে সম্মান পাবার যোগ্য তাকে সম্মান করতে হবে। অনেক অভিনেত্রী দেখতে পারেন যারা উপার্জনের জন্য অনেক নিচে নামতে পারে, কিন্তু তাকিয়ে দেখুন স্বামীর সংসার করছে, দুটো সন্তানের মা হয়েছে, স্বামীর জয় জয় যাতে হয়, স্বামীকে সৎ পথে এগিয়ে দিচ্ছে সুনুরি হয়ে। ওই অনুষ্কা শর্মা অভিনেত্রী স্বামীর সঙ্গে স্বামীকে ভাগবত পাঠের আসরে নিয়ে যাচ্ছে, প্রেমানন্দ মহারাজের কাছে তারা আশ্রয় নিয়েছে। চিন্তা করতে পারেন একটা অভিনেত্রী, বলিউডের অভিনেত্রী আর একজন ক্রিকেটের সুপারস্টার, তাদের দুজনের হাতে নাম গোনার মিটার, মানে আমরা নামের মালা জপ করি, এখন অনেক মেশিন পাওয়া যায়, কবার জপ করছেন মেশিনে উঠে যাবে, ওই মেশিনে নাম জপ করছে। লজ্জা লাগা উচিত, লজ্জা লাগা উচিত আমাদের সবার, যারা ব্যভিচারী। বিরাট কোহলি টেস্টে রিটায়ার করে গেল, ছেড়ে দিল টেস্ট। অনেকে বলছে হয়তো আরো কিছুদিন খেললে সচিনের রেকর্ড ভেঙে দিত। বিরাট কোহলি বুঝতে পেরেছে এই জগতের রেকর্ড যতই করি, আজ আমি করলে কালে সে কেউ ভেঙে দেবে, কিন্তু আমার এই জীবনের কাজের পরেও আরেকটা কাজ কিছু বাকি আছে, যার জন্য ভবে আসা, সেই রাস্তাটাকে আমাকে ঠিক করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। দেশের সেবা করেছে খেলার মাধ্যমে, এখন নিজের আধ্যাত্মিক সেবা করছে ভজনের মাধ্যমে। এইটাই তো জীবন। পশুর মতো জীবন কাটালে হবে? মানুষের মতো দেখতে সবাই, তবে মানুষ সবাই নয়। আমরা দু একজনকে বলি ও মানুষ নয়, পশু। কেন? ওর আচরণটা পশুর অধম। আর অনেককে বলি ও মানুষ নয়, বাবা উনি দেবতা। কেন? তার আচরণটা দেবতুল্য। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎপশুভের নানানাম ধর্মহি এক অধিক বিশেষ ধর্মের বিহীন পশুভের সমান। খাওয়া, ঘুমানো, সন্তানের বাবা মা হওয়া আর মৃত্যু থেকে ভয় পাওয়া। বলে তো মানুষও পারে, তো পশুও পারে, তা তুমি মানুষ কেন? ধর্ম আচরণের জন্য। কি বাবা, মানবতা, মনুষ্যত্ব, বৈষ্ণবতা থাকবে, তোমাকে ধর্মপ্রাণ হতে হবে। আজকালকার মানুষ স্বার্থের জন্য ধর্ম বিক্রি করে দেয়, ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে যায়, কখনো উচিত নয়। ধর্ম আচরণ করা সব সময় উচিত। নৈব পিতা নৈব মাতা নৈব গুরুদেব ছ। মা বাবা গুরুদেব বললেও ধর্ম আচরণ থেকে পেছনে যাওয়া যাবে না, ধর্ম আচরণ করতে হবে। যেমন পেটে খিদের দায় থাকলে মেয়েকে বিক্রি করা যায় না, বাবাকে হত্যা করা যায় না, তেমনি ধর্ম পরিত্যাগ করা যায় না। স্বার্থের জন্য ধর্ম বিক্রি করা যায় না। পরিষ্কার কথা, সহজ সরল ধর্ম কথা। ধর্মের মান বজায় রাখতে হবে। বলেছিল হিরণ্যকশিপু তার ছেলে প্রহ্লাদকে, বল হরি মিথ্যা। বলে না, হরি সত্য, জগৎ মিথ্যা। ধর্মের জন্য বাবার কথা শুনে নাই, প্রহ্লাদের জয় জয় হয়েছে। মা কইকেই বলেছিল ভরতকে, বস সিংহাসনে বস, তো দাদা রামকে পাঠিয়ে দিয়েছি বনে। বলে আমি বসবো না ওই আসরে। মায়ের কথা শুনে নাই ভরত। ভরতের কি নিন্দা হয়? না, ভরতের জয় জয় হয়। যদি ধর্ম আচরণ করে কেউ জগতের সবার কথার বিরুদ্ধে গিয়ে, তবুও মানুষের মাঝে সে মহাপুরুষ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আর যে জন স্বার্থের জন্য ধর্ম বিক্রি করে দেয়, সে কোনোদিন মানুষও নয়। ধার্মিক তো দূরের কথা, ভক্ত তো দূরের কথা, মানুষও নয়। পশুভের সমান। আমার কথা নয়, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসজির কথা আমি আপনাদেরকে বললাম, একদম শাস্ত্রের কথা। হরি 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 বল। তাহলে স্বামী স্ত্রী যারা সংসারে আছেন, আমি বললাম সংযমী হতে হবে। আপনারা ভাবছেন বাবা সংযমী হয়ে থাকলে সন্তানের বাবা মা হওয়া যাবে কি? না। স্বামী স্ত্রী যুগলে সংসারে আছেন, স্ত্রী স্বামী দুজনেই সংসারে আছেন, তাহলে কিভাবে সংসারে ভজন করবেন? প্রশ্ন যদি হয়, প্রশ্নটার উত্তর কি? ছেলেও দরকার, স্ত্রী মানে পুত্র দরকার, কন্যা দরকার। রাধুনি হইবি ব্যঞ্জন রাধিবি, হাড়ি না ছুইবি তাই, পতঙ্গের জালে পতঙ্গ বাঁধিবি, প্রীতি পাইবি তাই। আস্তে বাইরে যারা গল্প করছেন তাদের হাত জোর করে বলি, গল্প করবেন না মা, গল্প করো না বাবু, শোনো। হরি কৃষ্ণ।
রাঁধুনি যদি পাকা হয় সে কিন্তু তেল মশলা নুনের মাপ জানে, আর রাঁধুনি যদি কাঁচা হয় কতটুকু তেল মশলা দিলে কি স্বাদ হবে সে তো জানে না। পটলের ঝোল করতে করতে হাতাতে করে ঝোলটা নেয় আর হাতে নিয়ে ফুরুত করে টেস্ট করে। হরি বল, ও তো মাপ জানে না গো। যার মধ্যে সংযম নাই সে কি করে গো? যার মধ্যে মাপ জানা নাই সে কি করে? সারা জীবন শুধু টেস্ট করে বেড়ায়, এইখানে ওইখানে। রাধে রাধে মানে কি রান্নায় কি স্বাদ হলো আর কি, রাধে রাধে। আর যার মাপ জানা আছে, রাধে রাধে, তার হয় আসল রাধুনি হওয়া। যন্ত্রী যন্ত্রের সঠিক ব্যবহার জানলে তবে মন্দিরটা সুন্দর হয়। হরি 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 হরি। ধৈর্যের জাল যদি থাকে কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতিকে তবেই কিন্তু বাধা যায়। প্রেম সে বলুন রাধা রানী কি, এই তত্ত্বগুলো বোঝা গেল কি? বলে দিল তো জয়, কি বুঝলো আমি জানি না, আমি একদম গুরু ঘরের কথা বললাম। এই কথা সবার জন্য নয়, কিন্তু আমি বললাম যারা বুঝতে পেরেছেন তাদের যেন কল্যাণ হয়। ফুল ফুটেছে মধু পান করার জন্য ভ্রমণ এসেছে, কিন্তু ফুল বলছে আজকে আমি গোবিন্দ সেবার জন্য লাগবো। হরি 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 হরি। রাখো কিছু ধরে রাখো কিছু পাবে কিছু। আমি অনেককে দেখছি মালা নিয়েছে, তিলক সেবা করছে, বৈষ্ণব সেজে বেড়াচ্ছে, কিন্তু বৈষ্ণবী দেখেই নিতাই গৌর হরি বল সব গন্ডগোল করে দিচ্ছে। অত সহজ নয়, ভজন পথ বড় কঠিন, অনেক সংযমী হতে হয়। কৃষ্ণ সেবার জন্য সংযম রাখতে হয়। রাধে রাধে হরি বল। আজ তো সেই রাতের কথা। হেরো তো রাতি ওই ছন ভাতি, হেরো তো রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতিরে, মুরলি কোগান পঞ্চ, মুরলি কোগান পঞ্চমোটা, মুরলি কোগান পঞ্চ, মুরলি কোগান পঞ্চমোটা, মুরলি কোগান পঞ্চমোটা, মুরলি কোগান পঞ্চমোটা। কত কুলবতী ছিত চরণী, কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত চরণী রে, কত কুলবতী চিত চরণী রে, কত কুলবতী চিত চরণী রে, কত কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত হরি, কুলবতী চিত কুলবতী চিত কুলবতী চিত কুলবতী চিত চরণী রে। বাঁশি বাজলো বৃন্দাবনে, রাসলীলায় রাসমঞ্চে কৃষ্ণ ভগবান গোপীদের ইচ্ছা পূরণ করার জন্য এসে গেছে। আর এসে বাঁশি বাজাচ্ছেন কেন? বাঁশিতে না ডাকলে তো আর গোপীরা আসবে না কৃষ্ণের কাছে। কৃষ্ণ তাই বাঁশি বাজালেন। বাঁশি বাজলো বৃন্দাবনে, যার যেমন কান সে তেমন শোনে। রাধে রাধে হরি বল হরি বল হরি বল। দেখুন সব মুকুল কিন্তু কাঁচা আম হয় না, আর সব কাঁচা আম কিন্তু পাকা আম হয় না। হয় কি? কৃষ্ণ সেবায় পাকা আমটা বেশি ভালো লাগে, কিন্তু পাকা আম হতে গেলে অনেক বিপদ। মুকুল থেকে কাঁচা আম হবার আগে দেখবেন কুয়াশা হয়, হয় না? কুয়াশাতে মুকুল ঝরে যায়। ঠিক তেমনি কীর্তনের আসরে রাসলীলা আস্বাদন করবে বলে ভক্ত তো অনেক আসে। মুকুল যেমন ঝাঁকে ঝাঁকে আসে, ভক্তও প্রচুর আসে, কিন্তু সবাই কিন্তু সব মুকুল যেমন কাঁচা আম হয় না, সব ভক্ত তেমনি হরি বল ধৈর্য রাখতে পারে না। কুয়াশাতে মুকুল ঝরে যায়,
আর হরিবাসরে এসে ভক্ত মুকুল ও কুয়াশাতে ঝরে যায়। কি কুয়াশা বলুন তো? এখানে বসে বসে মাঝে মাঝে ভাববে রাত জাগা অভ্যাস নাই, রাত জাগলে যদি গ্যাস হয়ে যায়। কেউ আবার এখানে বসে বসে ভাববে আইপিএল এর খেলা চলছে, খেলাটার কি হলো। কেউ আবার এখানে বসে বসে ভাববে তাই তো বাবার ওষুধের সময় ছিল, ওষুধটা খেয়েছে তো, ছেলে ঘুমিয়ে গেল না, উঠে গেছে, কি জানি বাবা দেখে আসে। কুয়াশা, ব্যাস, কৃষ্ণ সেবা হলো না। কিন্তু এখন আমরা আছি ওই কাঁচা আমের দশায়, এখনো পাকিনি, পাকবো একটু পরে। এই কাঁচা আম থেকে পাকা আম হওয়াতে অনেক বিপদ, মা একটু পরে বুঝতে পারবেন কি বিপদ বলুন তো। দেখবেন কাঁচা আম কালবৈশাখী ঝড়ে ঝরে পড়ে যায়, তাই তো পড়ে না? আর কীর্তনের আসরে ভক্ত কাঁচা আম ঝড়ে পড়ে, কি ঝড় বলুন তো? কালবৈশাখী ঝড় নয়। আমার দিকে তাকানো বুঝতে পারবেন, এই যে ঘুম ঝড়। আর এই ঘুম ঝড়ে যদিও বেঁচে গেল, এই দেখুন যার ঘুম পেয়েছিল তার ঘুম চলে গেল। যদিও ঘুম ঝড়ে বেঁচে যায়, আরো একটা বিপদ আসে, কি বলুন তো? দেখবেন ঝড়ের বিকেল বেলায় পাড়ার ছেলেরা গিয়ে ঢিল দিয়ে আম পেরে দেয়, তাই না? কীর্তনের আসরেও কিন্তু ঢিল দিয়ে ভক্ত আমকে ঝরিয়ে দেয় অনেকে। আপনাদেরকেও ঢিল মারতে পারে না, ইট পাথর মারবে না। কীর্তনের আসরে ঢিলটা হচ্ছে ইশারা ঢিল, চোখে চোখে ইশারা। মানে ওই পাড়ার রমা কাকিমার মিনু বৌদি কীর্তন শুনতে এসেছে, আপনাদের এখানে নাই তো ওই নামে কেউ আছে? এবার রাসলীলায় ভিড় হয়েছে, মিনু বৌদি এইদিকে বসেছে আর রমার মা ওইদিকে বসেছে। এইবার মিনু বৌদির ঘুম পেয়েছে, মনে মনে ভাবছে বাড়ি যাব, ওই পাড়ায় বাড়ি। দিনের বেলা না হয় একা বাড়ি যাওয়া যায়, রাতের বেলায় কত বিপদ, একাই বাড়ি যাওয়া যাবে না। মনে মনে ভাবছে রমার মা কোন দিকে বসতো, দেখছে ওইখানে বসেছে। এবার চিৎকার করে তো আর ডাকতে পারবে না, তাই ইশারা করবে, একবার চাতক পাখির মতো তাকিয়ে থাকবে, কখন আমার দিকে একবার তাকায়। আর যদি একবার তাকায়, কি কায়দা গো, মানে সারা রাত জাগবে নাকি? যার যাবার ইচ্ছা নাই তাকে ইশারা দিক করে ঢিল মেরে নিয়ে চলে গেল। তাই অনেক বাধা কাটালে তবে কখনো কৃষ্ণ সেবায় কেউ জায়গা পায়, অত সহজ নয়। আপনাদেরও অনেক ধৈর্যের পরীক্ষা হবে, তবে যে ধৈর্যের সঙ্গে থাকবে সেই মাধুর্য পাবে। বাঁশি বাজলো, আর বাঁশি শুনে ব্রজ গোপীরা কৃষ্ণের কাছে যাবে বলে তৈরি হলো। কীর্তন শুনতে এসেছি, কত সাজ, তাই না? পাউডার, ফেয়ার এন্ড লাভলি, কত রকম কায়দা করে চুল ছাড়ানো। স্বয়ং গোবিন্দের কাছে যাচ্ছে, গোপীরা সাজবে না? কৃষ্ণের কথা শুনতে যদি সাজতে আসি আমরা, সেজে আসি, তাহলে কৃষ্ণের কাছেই যাবে, সাজবে না? সাজলো। রাধারানী সাজতে বসেছে, গোপীদেরকে বলছে, সখীদেরকে বলছে, সখী আমার শ্যামের বাঁশি বেজেছে, তোরা আমায় সাজিয়ে দে। সখীরা বলছে আজকে তুই নিজেই সাজ, কারণ আজকে তো সবাই কৃষ্ণ সেবাই যাবে, তোকে সাজাতে গেলে নিজে সাজবো কখন? তাই রাধারানী নিজেই সাজছেন, কোনোদিন সাজেননি, আজ সাজছেন, তাই ভুল হয়ে যাচ্ছে, সাজাটা সাজা হয়ে যাচ্ছে। আমার রাই সাজে, এই ঝুমুর গালে তালে তালে, আপনারা একটু বড় তালি দিন, বাজান। ও রাই সাজে, দেখো মুরলি বাজে, না পড়িল না পড়িল, রাই সাজে
মুরলী বাজে না পড়িল না পড়িল ধনী কি করিতে কি না রে সকলি হইব কি করিতে কি না করে না ও দেখো ছবি হলো দেখো ছবি হলো মুকুরেরা ছড়িরাই বাঁধে কে শোভার গো মুকুরিয়া চলে নাই বাঁধেতে সৌভাগ্য পুরিয়া চলে নাই বাঁধে কে সবাই গো মুকুরিয়া চলে নাই বাঁধেতে সৌভাগ্য মুকুরিয়া চলে নাই বাঁধেতে সৌভাগ্য পায়ে মাথে ফুলের মালা রে না করি বিচার ধরি না করি বিচার পায়ে বাঁধে ফুলের মালা রে ও ধনী না করে দিতা ধনী না করে দিতা আস্তে। রাধারানী সাজছে মা কি করেছে জানেন আয়না দিয়ে কি করে গো চুল আঁচড়ায় বাহ আর চিরুন দিয়ে কি করে মুখ দেখে মুখ দেখে বাহ কোন স্কুলে পড়েছো আয়না দিয়ে কি করে হ্যাঁ আপনারা ঠিকই বলছেন কিন্তু এও কিন্তু ঠিকই বলছে কারণ পদাবলিতে লেখা আছে রাধারানী আয়না দিয়ে চুল ছাড়াচ্ছে চিরুন দিয়ে মুখ দেখছে কেন এমন হচ্ছে আসলে যার হয় তার এমনই হয় কৃষ্ণের বাঁশি শুনে দুধ দোয়াতে দোয়াতে বালতি সরে যেত বাঁশি শুনতে শুনতে দুধ মাটিতে গড়াগড়ি খেত দুধে জাল দিয়ে ভুলে যেত কৃষ্ণের বাঁশি শুনে যে দুধে জাল দিয়েছি দুধ উতলে পড়ে যেত যার হয় তার এমনি হয় হরি বল যার কৃষ্ণ পদে মতি হয় খেপা খেপি না হলে কি আর ভালোবাসা হয় গো? এ তো গোবিন্দের সঙ্গে ভালোবাসা অত সহজ নয় রাধারানী আয়না চিরুন হাতে নিয়ে ভুলেই গেছে কোন হাতে আয়না কোন হাতে চিরুন তাই চিরুন দিয়ে মুখ দেখছেন আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে শুধু কি তাই ফুলের মালাকে গলার মালাকে নূপুর ভেবে পায়ে পড়ছে আর কি করছে চরণে কাজল দিল নয়নে আলতালে চরণে কাজল ধনী চরণে কাজল ধনী চরণে কাজল গো চরণে কাজল দিল নয়নে আলতা হিয়ানো মাঝারে করে বঙ্করাছে পাতা ধনী বঙ্করাছে পাতা হিয়ানো মাঝারে পরে রা ও ধনী বঙ্করাজ পাতা ধনী বঙ্করাজ পাতা চরণে কাজল দিল নয়নে চরণে কাজল দিল নয়নে আলতা চরণে কাজল দিল নয়নে আলতা গো চরণে কাজল দিল নয়নে আলতা কাজল কোথায় পড়ে কাজল কোথায় পড়ে পায়ে বাহ আর আলতা কোথায় পড়ে চোখে কীর্তনিয়ার কথা শুনে আবার আলতাটা চোখে পড়তে যাবেন না জন্মের মতো চোখগুলো নিতাই নিতাই হয়ে যাবে রাধারানীর আলতা পড়া আর আমাদের আলতা পড়া কি এক হয় রাধারানী কৃষ্ণ বলে কান্ত চোখগুলো লাল করে নিত রক্ত বর্ণের দেখে মনে হতো যেন আলতা পড়েছে লাল রঙের চোখে কৃষ্ণ নামে কলঙ্কিনী কলঙ্কের কাজলকে পদদলিত করেছে পায়ে পড়েছে তবেই না কৃষ্ণ সেবা দেওয়া হয়েছে কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায় গো রাধে রাধে অতগুলো ধূপ জ্বালাবেন না বাবা
আর একটু ওইদিকে করে দিন। রাধারানী আলতা পড়লো চোখে, কাজল পড়লো পায়ে, অনুরাগের আলতা, অনুরাগের কাজল। আর কি করেছে? বঙ্করাজ পাতা দিয়ে বুকে শ্যাম নাম মানে কৃষ্ণের নাম লিখেছে। আস্তে আস্তে বঙ্করাজ পাতা মানে আপনারা বুঝবেন না, অনেকে বুঝেন। বঙ্করাজ পাতা মানে হচ্ছে মেহেদি পাতা, বুঝলেন? হ্যাঁ, আগে বনে পাওয়া যেত বঙ্করাজ পাতা, এনে বেটে লাগানো হতো, রং হতো। আর এখনকার দিনে তো রেডিমেড প্যাকেটে পাওয়া যায়, নাকি টিপে দিলেই বেরিয়ে যায়, হাতে লাগাই, পায়ে লাগাই। কিন্তু কেউ বুকে মেহেদি লাগায়? রাধারানী বক্ষে শ্যাম নাম লিখেছে বঙ্করাজ পাতা দিয়ে। আর কি করে? শ্রবণে করো এরাই বেসর সাজনা গো, শ্রবণে করো গিরায় বেসর সাজনা গো, শ্রবণে করো গিরায় বেসর সাজনা। নাসার উপরে ধ্বনি ধ্বনি বেনিলি রচনা, ধ্বনি বেনিলি রচনা। আস্তে মা নাকের বেসর ছোট, সেটাকে কানের করে কানে পড়েছে রাধারানী, ভুলভাল সাজছে। আর কি করেছে রাধারানী? লম্বা ঘন চুল, তো চুলের বেনিটাকে খোপা না করে নাকের মনে করে নাকের সঙ্গে সাপ, নাকি গো? সাপ 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 সাপ। এই রাধে, তোর নাকে সাপ ঝুলছে রে। আস্তে আস্তে, আপনারা এখানে সাপ ভাবলেন নাকি? না, কীর্তনে মন থাকলে সাপের ভয় লাগতো না। যাক, সাপের ভয়ে ঘুমগুলো তো গেল। সাপ কোথায় আমি বললাম না? রাধারানী চুলে খোপা না করে চুলের বেনিটাকে নাকের সঙ্গে নাকের মনে করে ঝুলিয়ে দিয়েছে। আস্তে, এদিকে এদিকে। খুকু গেল জল আনতে, কোথায়? পদ্মদিঘির ঘাটে। হরি বল। কি বলে? হ্যাঁ, ঠিক বলেছেন। হাঁটুর নিচে ঝুলছে খুকুর গোছা ভরা চুল। হ্যাঁ, রাধারানীর এরকম চুল, বুঝলেন? ওই যে সিনাইয়া উঠিতে নিতম্ব তটেতে পড়েছে চিকুর রাশি, পূর্বরাগের পর। রাধারানীর চুল এত লম্বা, একদম এই জানু ছাড়িয়ে হাঁটু একদম নিচ পর্যন্ত ঝুলছে, কালো ঘন লম্বা চুল। আগেকার দিনে তো থাকতো। উত্তম নায়ক আর উত্তম নায়িকার লক্ষণ হলো চুল থাকবে চাচর চিকুর কেশ। আর এখনকার দিনে তো বাবা, যার চুলে যত কাট সে তত স্মার্ট। ওটা উৎকৃষ্ট নয়, ওটা নিকৃষ্ট নায়কের লক্ষণ। মেয়েদের চুলে বব কাট, ওরে বাবারে। আগেকার দিনে বলতো যে মেয়ে চুল যত লম্বা সে তত লক্ষ্মী, আর এখন বলে যার চুলে যত কাট সে তত স্মার্ট। পাত্রপক্ষের লক্ষ্য থাকতো যে কই দেখি মা তোমার চুলটা দেখি। হ্যাঁ গো, একবার হেঁটে দেখাও, এরকম ভাবে হাঁটতো। হ্যাঁ গো, শঙ্খিনী, পদ্মিনী, হস্তিনী, চলার মধ্যে আছে গুণ, গরুর পুরাণে বলা আছে, বুঝেছেন? এমনি করে যদি কেউ হাঁটে, সেই মেয়েকে প্রণাম করে দেবে, রইল লক্ষ্মী। হরি বল, রাধে। হ্যাঁ, যাই হোক, আমাদের বিষয় হলো চুল লম্বা হলে আগে বলতো যে সুন্দরী। এখনকার দিনে বাবা চুল কাটার জন্য ব্যস্ত, কত রকমের ব্যবস্থা, নাকি গো? পাড়ার মোড়ে মোড়ে সুন্দর এসি লাগানো দোকান, নাম লেখা থাকে বিউটি পার্লার। সেখানে বসলে হলো ইউ কাট, বব কাট, মাঝে কাট, ধারে কাট, বাবারে কাট। ভগবানের দেওয়া এত সুন্দর ভুরুগুলো কেউ ছাড়ে না। সুতো কি বলে জানো ওটাকে? কি? হ্যাঁ, আইব্রো প্লাগ। ঠিক, সুন্দর, ভালো।
আর কি বলবো, ছেলে মেয়ে হতে চাইছে, মেয়ে ছেলে হতে চাইছে, ছেলে আবার কানের পরে মেয়ে হচ্ছে। হরি বল। যাই হোক, রাধারানীর লম্বা চুল ছিল, চুলের বেনি করেছিল, কিন্তু খোপা না করে ওই কালো লম্বা বেনিটাকে নাকে ঝুলিয়ে দিয়েছে। আর এইভাবে ঝুলছে কালো বেনি, ভাবছে ওই তো রে, তো ওই তো রাধে তোর নাকে সাপ। বংশী বদন বলে, বংশী বদনে কহে যাও বলিহারি, বংশী বদনে কহে যাও বলিহারি। কৃষ্ণ অনুরাগের বালাই লইয়া মরি, কৃষ্ণ অনুরাগের বালাই লইয়া মরি। বালাই যাই বালাই যাই, বালাই যায় বালাই যায়, বালাই যায় বালাই যায়, বালাই যায় বালাই যায়, বালাই যায় বালাই যায়। কৃষ্ণ অনুরাগের বালাই যাই বালাই যাই। কৃষ্ণ অনুরাগের বালাই যায় বালাই যায়। মা, মায়েরা ঠোঁটে লাগায় ওটাকে কি বলে? ঠোঁট পালিশ। এই ঠোঁট পালিশ কি গো? বুট পালিশ শুনেছি, বলছে ঠোঁট পালিশ না। আগেকার দিনে ঠোঁট পালিশই ছিল, বলুন বাবা। এখনকার দিনে লিপস্টিক, লিপস্টিক ঘুরিয়ে দিলে বেরিয়ে যায়। আর আগেকার দিনে কি ওই রং কাঠির মধ্যে লাগানো থাকতো, লাগাবার ইচ্ছা হলে জলে ভিজিয়ে লাগিয়ে নিত রং, বুঝলে? এদিকে তাকাবেন, কৃষ্ণের কাছে তো সবাই গেল, এটা রসিকতার কথা বলছি। ধরুন যার যৌবন ছিল সেই শুধু যায়নি বাবা, সবাই গিয়েছি কৃষ্ণের কাছে। যৌবন থাক আর না থাক, এ তো গোপী গোবিন্দের মিলন, নিষ্কাম মিলন। তা ধরুন বৃদ্ধা গোপী, তার দাঁত নাই, তারও সাজতে ইচ্ছা হয়েছে, মা যদি ওই ঠোঁট পলিশ লাগাতে যাই, দাঁত না থাকলে কি হবে? লাগাতে যায় আর ঢুকে যায়। জয় রাধে। তবুও তো সাজতে সাজ হয়, কি বলেন? হ্যাঁ, এই যে আমার 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 মা ধর, এখানে এসো। আমি ওকে বলি, তুমি এত ফেয়ার অ্যান্ড লাভলি মাখো কেন গো? ফেয়ার অ্যান্ড লাভলি 14 গোষ্ঠীর ক্ষমতা নাই তোমাকে ফেয়ার করতে। তোমার যেটা স্কিন টোন আছে সেটাই ঠিক আছে। কারণ কারোর ফর্সা, কারোর ডার্ক, কারোর ব্রাউন, যার যেমন স্কিন টোন তার তেমন টোন। এ নিয়ে কিন্তু সুন্দরের বিচার হয় না। সুন্দরের বিচার হয় কি নিয়ে? কার কতটা লাবণ্য আর কার রূপের কতটা মাধুর্য। স্কিন টোন নিয়ে কিন্তু সৌন্দর্যের বিচার হয় না। কে বুঝে গেল? ফেয়ার অ্যান্ড লাভলিটা ফেলে দেবে। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, গোপীরা গেছে কেমন ভাবে? শুনত গোপী প্রেমর মনহি মনহি আপনা, শুনত গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা সপি। গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা সপি। যাহি জনত তাহি বলো মুরলি কবল লুরুনি। যাহি জলত তাহি বলত মুরলি ককল ললনি রে, মুরলি ককল ললনি। চলল গোপী চলিল গোপী মনে মনে মন সপি, চলল আহা মনে 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 সপি চলিল গোপী। সব ভুলে গেল, কুল শিল মান সবকিছু ভুলে গেল। বিসুরি গে নিজ হবে এক নয়নে আচুনলে। বিসুরি গে নিজ দেহ এক নয়নে কাজল লেহ। বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনি। বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনি রে, এক কুণ্ডল দোলনি। কেহ পড়ল না, নানা কেহ পড়ল না, কেহ নিল না, কেহ নিল না। দক্ষিণ করে গহনা কেহ নিল না। দক্ষিণ করে গহনা কেহ নিল না। কি গো ঘুমে নয়ন ঢুলু ঢুলু মা আমার। এখানে ঠাকুমা আর ওখানে ঘুমমা। ও ঘুমমা, বলি একবার হাত সবাই তুলবেন তো, আমি দেখি কার হাতে, দেখি কত গয়না। রাধে রাধে। এদিকের সঙ্গে মনে হচ্ছে আমার শত্রুতা হয়ে গেছে, কেউ হাত তুলছে না। কি মা দেখি? আমি হাত তুলতে বলে দেখে নিলাম কার হাতে কত গয়না।
যার গয়না আছে, না আমাকে চোর ভাববেন না মা, যার হাতে গয়না আছে সে দু হাতেই পড়ে। কিন্তু গোপীরা যখন গোবিন্দের কাছে গেল, তারা যত গয়না ছিল বাম হাতে আর বাম অঙ্গে পড়লো, ডান হাতে কেউ গয়না পড়লো না। কেন? এটাই তো সেবা। রাধারানী আর গোপীরা গোবিন্দের বাঁ দিকে দাঁড়ায়, আর গোবিন্দ ডান দিকে থাকে। তা গোবিন্দের কাছে যখন যায় তখন ডান হাতটা লাগে, মনে মনে ভাবছে ডান হাতে গয়না পড়লে আমার হাতটা সুন্দর লাগবে, কিন্তু আমার গয়নার আঘাতে যদি আমার গোবিন্দের কষ্ট লাগে, ওমা বাধা দেবে, বাধা দেবে আমার করের কঙ্কন বাধা দেবে, আমার করের কঙ্কন, শ্যাম মিলনে করের কঙ্কন শ্যাম মিলনে, করের কঙ্কন শ্যাম মিলনে, এই মা বাধা দেবে। বাহির রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনি রে, এক কুণ্ডল দোলনি। ভুলে গেল সবকিছু, এগিয়ে গেল। শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবত যুবতী, আরে কি বাজি ছিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দ, হসত বসন রসন ছেলি বিগলিত বেনি দোলনি, হসত বসন রসন চেলি বিগলিত বেনি দোলনি রে, হসত বসন রসন চেলি বিগলিত বেনি দোলনি রে, খসে পড়ল, খসে পড়িল, খসে পড়ল, খসে পড়িল, কটির বসন তাদের খসে পড়ল, কোটির বসন তাদের খসে পড়িল। আস্তে দেহের বসন খুলে যাচ্ছে, সেই দিকে লক্ষ্য নাই, গোবিন্দ ডেকেছে যেতে হবে। আহা, এইরকম উন্মাদিনী না হলে কি কৃষ্ণ প্রেম হয়? আস্তে কে গো ভেতর, এই ভেতর, অনেকবার বললাম এবার দেব মুক্ত, কি আবার হাসছে দেখো, মিষ্টি ছেলে। বাহ, দেখুন এদেরও রাতে চোখে ঘুম না, এরা যে বসে আছে এটাই অনেক বড় কথা। কি মা, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, গোপীরা আসছে, তাদের বসন খুলে যাচ্ছে। আহা, রাসলীলা এত পবিত্র কথা, শুধু গোপীদের বসন খোলে নাই, রাসলীলা শুনতে শুনতে পরীক্ষিত রাজার নিজের বসন খুলে ফেলেছিল। জানেন কত পবিত্র কথা, চিন্তা করে। রাসলীলা শুনিয়েছিলেন কে? অর্জুনের নাতি অভিমন্যুর পুত্র পরীক্ষিত রাজা ব্রহ্ম শাপে পড়ে, শমিক মুনির পুত্র শৃঙ্গি মুনির অভিশাপে ব্রহ্ম শাপগ্রস্ত হয় পরীক্ষিত রাজা। এই কাহিনীটা আপনারা জানেন, আমি বিশদ যাচ্ছি না, নতুন কিছু জানবো আমরা। তা ব্রহ্ম শাপগ্রস্ত পরীক্ষিত রাজা তিনি ভাগবতের কথা আস্বাদন করেন 7 দিন ধরে, যার জন্য ভাগবত সপ্তাহ হয় 7 দিন। তা রাসলীলার কথা যখন পরীক্ষিত রাজাকে শোনাচ্ছেন একেবারে অন্তিম দিকে, তখন রাসলীলার কথা শোনাচ্ছেন কে? সুখদেব গোস্বামী। বৃন্দাবনে সুখ পাখি শিবের কাছে তত্ত্ব শুনেছিল, রাধাকৃষ্ণের তত্ত্ব, আর সুখ পাখি শিবের ভয়ে পালিয়ে ব্যাসদেবের স্ত্রীর গর্ভে আশ্রয় নিয়েছিল এবং ব্যাসদেবের সন্তান সুখদেব গোস্বামী রূপে জন্ম নিয়েছিল। তা সুখদেব গোস্বামী উলঙ্গ হয়ে ভাগবত কথা বলছিল। আর এখনকার দিনে ভাগবত পাঠে হরি বল, কেউ কি উলঙ্গ হয়ে বসে পাঠ শোনাতে পারবে? কি বাবা বলুন না। আমি কীর্তন খালি গায়ে করতাম, কিন্তু এই যে ক্যামেরা, ইউটিউব চলছে না, ফেসবুক চলছে, ভারতবর্ষ বাংলাদেশ অনেক মানুষ মোবাইলে কীর্তন শোনে, টিভিতেও দেয়। এখন তো দেখতে পারেন মোবাইলে, টিভিতে ঘরে বসে আকাশ 8, রূপসী বাংলা, ডি ভক্তি, ওয়ান কীর্তন, অনেক চ্যানেলে দেয়, আপনারা ঘরে বসে কীর্তন আমাদের দেখতে পারেন। তা এখন যারা নতুন নতুন কীর্তনের ভক্ত হয়েছে তারা জানে না যে কীর্তনে চৈতন্য মহাপ্রভু খালি গায়ে কীর্তন করতেন, নিত্যানন্দ মহাপ্রভু খালি গায়ে কীর্তন করতেন। এখন আমরাও খালি গায়ে কীর্তন করতে ভালোবাসি, করিও, কিন্তু এখন এই মোবাইলে আর ফেসবুকে আর ইউটিউবে দেখে সবাই বলে একটা জামাও জোটে নাই।
হ্যাঁ গো, আমাদেরকে বলছে এসে কত জায়গায় কীর্তন করতে যাচ্ছে, বলছে খালি গায়ে অসভ্য লাগে। মানে নতুন যে বাবাজি হয়, নতুন যে সন্ন্যাসী হয় বাবা, তাকে নিয়ে খুব জ্বালা হয়। ও নতুন নতুন ভক্ত হয়েছে তো, ওর 14 গোষ্ঠীতে কোথাও কেউ কীর্তন শোনে নাই। ও নতুন কীর্তন শুনতে শুরু করেছে, ভাবছে খালি গায়ে কেন কীর্তন করছে। আসলে কীর্তনের ধারাটা ভাগবত পাঠ যেমন ব্যাসাসনে বসে উলঙ্গ হয়ে পাঠ করেছিল সুখদেব গোস্বামী, তার বসন লাগতো না, তার নিষ্কিঞ্চন ছিল মন, ভজন ছিল তার মধ্যে কামনা ছিল না, তবে না ভাগবত পাঠ শোনাতে পেরেছিল। হরি বল, উলঙ্গ হয়ে শুনিয়েছিল। এখন তো ভাগবত পাঠে বড় বড় মিউজিক সিস্টেম, প্যাড বাজছে, ঢিপ 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 করে প্যাড বাজছে, নাচ চলছে। ভাগবত পাঠ খুব শ্রদ্ধার জিনিস, মনে রাখবেন, পাঠ খুব শ্রদ্ধার জিনিস। কিন্তু এখন আমরা আনন্দ নিতে গিয়ে শ্রদ্ধার জায়গা নষ্ট করে ফেলছি। এই যে কীর্তন, খালি গায়ে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু হরিনাম করেছেন, নরোত্তম দাস ঠাকুর পাঠ করেছেন, কীর্তন করেছেন, এখনো চলছে সেই কীর্তন, রূপান্তরিত হয়েছে। সেই আদি কীর্তন গাইলে তো লোক থাকবে না, একটু মডিফাই হয়েছে এই আর কি, কিন্তু এখনো পদপদাবলী হয়। কিন্তু খালি গায়ে কীর্তন গাইলে এখন অনেকে বলে, বাবা একটা কাপড় জোটে নাই, একটা জামা জোটে নাই। আমি অবাক হয়ে যাই। তাই তো আগে খালি গায়ে কীর্তন করতাম, এখন আর ভয়ে লজ্জাতেই বলুন, ভয়ে বলুন, আর খালি গায়ে নামতে পারি না। মানি তাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি, জয় রাধে, হরি বল। তবে যদি আপনারা অভয় দেন, তাহলে কালকে যা গরম, মনে হচ্ছে গায়ে জামা রাখতে পারবো না। হরি 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 বল, রাধে রাধে। তাহলে কথাটি কি, ভাগবত পাঠ করছিলেন সুখদেব গোস্বামী, এত সুন্দর বক্তা। পরীক্ষিত রাজা শুনছে পাঠ কি না, গোপীরা কৃষ্ণের কাছে যাচ্ছে, তাদের বসন খুলে যাচ্ছে, কৃষ্ণের কাছে যাচ্ছে। এই কথা শুনতে শুনতে পরীক্ষিত রাজাও নিজের বসন খুলে ফেলেছিল। যদি কোনো লজ্জার বসন থাকে, লাজ লজ্জা ভয় তিন থাকতে গোবিন্দ চরণ নয়। একটা রাজা বসন খুলে উলঙ্গ হয়ে গিয়েছিল, যেন গোবিন্দ চরণ পায়। কত পবিত্র জিনিস। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, আর বাঁশি শুনে আস্তে, খুব মর্মান্তিক জায়গা, মন দিয়ে শুনবেন মা। বাঁশি শুনে গোপীরা এসেছে, তা সবাই যে যেতে পারলো তা কিন্তু নয় মা। রাম অবতারে ঋষি মুনিরা রামচন্দ্রকে পূর্ণ সেবা দিতে চেয়েছিল। তারা সাধনা করে জানতে পেরেছিল রামচন্দ্র হবে কৃষ্ণ ভগবান। কিভাবে ভগবানকে পূর্ণরূপে সেবা দেওয়া যায়, যেখানে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত থাকবে অধিকার। কোন মিলনে হয় বলুন তো? মধুর মিলনে। বন্ধুর গায়ে বন্ধুর স্পর্শ করার একটা সীমা আছে, তাই না? আছে তো? ছেলে যদি বড় হয়ে যায়, বাবা মাও ছেলের সবঙ্গে সেবা দিতে পারে না। কে পারে? অধিকারটা কার থাকে? এই জন্য বলে মধুর রস, মানে স্বামী স্ত্রীর সম্পর্ক উৎকৃষ্ট। কিভাবে ভগবানকে সব থেকে বেশি সেবা দেওয়া যেতে পারে? বলে যদি নারী দেহ নিয়ে পুরুষ রূপী গোবিন্দকে, পরম পুরুষ গোবিন্দকে সেবা দেওয়া যায়। তাই ঋষি মুনিরাও নারী দেহ নিয়ে গোপী হয়ে সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা গোপীগণ কৃষ্ণের কাছে যাচ্ছে। আস্তে বাবা, এই কোকা না বাবা, এদিকে তাকা, এইদিকে বাবু, শোনা আমার কথা, শোনো, নিজের কথা না, শুনবে বলি। যত বাঁশি ধ্বনি সখীরা শুনলো, সবাই কৃষ্ণের কাছে গেল। আমি বলেছিলাম আজকের কীর্তনে আমি বিশেষ বিশেষ জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করব। মায়ের একটা অনুরাগ ভরে শুনবেন। শুধু নাচতে পারাটাই আসল নয়, ভগবানের নামে যদি দু ফোঁটা জল পড়ে না, সেটাও আসল হয়। কৃষ্ণ ডেকেছে তো সবাইকে, কিন্তু সবাই কি যেতে পারলো? কি মা, এই মায়াবদ্ধ সংসারে সবাই পারে কৃষ্ণ চরণে যেতে? কত বাধা আছে না? আমি তো ভাগ্যবান, আমার মা বাবা কীর্তনী, আমি ভক্তের ঘরে জন্ম নিয়েছি, আমি বাধা ছাড়াই হরিনাম করতে পারি, কিন্তু সবার তো সম্ভব নয়। অনেক বাধা, বিশেষ করে মেয়েদের, নারীদের। 200 টাকা দেবে গো,
ঠাকুরের নামে মিষ্টি কিনে আনবো, তোমার এই ফালতু খরচাগুলো বন্ধ করো তো। কথা শুনিয়ে দেয় ঘরের লোক। ঠাকুরকে সেবা দিতে ইচ্ছা হলো আর হলো না। কৃষ্ণ বাঁশি বাজিয়ে ডেকেছে সবাইকে, সবাই আসছে। তা চিন্তা করুন, কোন গোপী স্বামীর সঙ্গে একই শয্যায় ছিল। স্বামী তো দেহ স্বামী, সে তো আর জগৎ স্বামী গোবিন্দের মর্ম জানে না। গোপী ঘুমিয়ে আছে, কৃষ্ণের বাঁশি শুনে গোপী ভাবছে আমার স্বামী কি ঘুমিয়েছে। কিছুক্ষণ ধৈর্য ধরে যখন ভাবলো হ্যাঁ ঘুমিয়েছে, রাতের অন্ধকারে দরজা খুলে চলে যাচ্ছে গোপী। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। স্বামীর ঘুম ভেঙে গেছে, দেখছে স্ত্রী চলে যাচ্ছে দরজা খুলে রাতের অন্ধকারে। বাইরে বেরিয়ে চুলের মুঠি ধরে স্ত্রীকে এনে বিছানায় ফেলে দিয়ে বলে, রে গোপী তুমি কাহা যা রহি হো, কোথায় যাবে তুমি? বলে, স্বামী আমি জগৎ স্বামী গোবিন্দের কাছে যাব। চুপ করো। অগ্নিকে সাক্ষী করে আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করেছি। তোমার এই শরীরে পূর্ণ অধিকার আমার, আমি তোমার দেহপতি। তোমার মনে মনে যদি অন্য কেউ বসে থাকে, তার কাছে তুমি মন নিয়ে যাও, দেহ নিয়ে যাবার অধিকার তোমার নাই। মাগো, ভাবছেন কি কৃষ্ণের সঙ্গে নাচার জন্য গোপীরা এসেছিল? এমনও গোপী ছিল যে কৃষ্ণের কাছে যেতে পারেনি। স্বামীর অপমান সহ্য করে স্বামীর পায়ের তলায় পড়েছিল সারা রাত, কিন্তু স্বামীকে হাত জোর করে বলেছিল, স্বামী গো, জানি না মন নিয়ে কৃষ্ণ সেবা দেওয়া যায় কিনা, তবে তোমার কথা যেন সত্যি হয়, তোমার বাক্য যেন সত্যি হয়, তোমার বাক্য যেন সত্যি হয় গো। আমি যেন ঘরে বসে আমার গোবিন্দ দেখি, তোমার বাক্য যেন সত্যি হয় গো। আমার মন যেন তার চরণে যায়, আর আমিও যেন আজ এই পবিত্র রাস রজনীতে কৃষ্ণ সেবা দিতে পারি, যেন কৃষ্ণ সেবা দিতে পারি। তোমার চরণ ধরে এই মিনতি করি, আমি যেন কৃষ্ণ সেবা দিতে পারি, তোমার চরণ ধরে। তাই গৌর হরি বল, হরি বল। আমি দিতে পারি, তোমার বাক্য যেন সত্যি হই গো। হরি বল। মনটা গেল গোবিন্দের কাছে, শরীর রইল স্বামীর কাছে। তাহলে যেখানে শরীর লাগে না মা, মন চলে যায়, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়ে যায়। কত পবিত্র হতে পারে সেই কথা, এত তুচ্ছ ভাবলে হবে না। হরি বল। ততহি বেলি সখিনী মেলি, সখিনী মেলি, কেহু কাহু কো পথ না ছোড়ে, পথ না চলি, হইছে মিলল গোকুল ছন্দ, গোকুল চন্দ, গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি। হরি বল। কৃষ্ণ মাসি বাজিয়ে ডেকেছে, গোপীরা এসে গেছে। আর কৃষ্ণের স্বভাবটা জানেন তো মা, কৃষ্ণ ভালোবাসার মানুষের সঙ্গে রসিকতা করে। কৃষ্ণ গালি খেতে খুব ভালোবাসে। মায়েরা আমার দিকে তাকিয়ে হাসছে,
ভাবছে ভগবান গালি খেতে ভালোবাসে? হ্যাঁ গো, প্রিয়া যদি মান করে করয়ে ভত সন, বেদ স্তুতি হইতে তাহা হরয়ে মোর মন। মানে যদি ভালোবাসার মানুষ ভগবানকে গাল দেয় না, ভগবানের কাছে বলছে ওইটা মন্ত্রের থেকেও বেশি প্রিয়। ভগবান এতই ভালোবাসার কাঙ্গাল। কেউ যদি বলে তুমি মন্দিরে বসে থাকো, দেখতে পাও না আমার কত জ্বালা, ঠুটো জগন্নাথ কোথাকার, কৃষ্ণ বলে ওই ডাকটা আমার প্রিয়, ভালোবাসার ডাক আমার কাছে প্রিয়। কৃষ্ণের কাছে এসেছে জ্যৈষ্ঠ মাসের 3 তারিখ আর 4 তারিখ নারায়ণপুরী গ্রামে আমার কীর্তন আছে। সন্ধ্যেবেলায় গাড়ি নিয়ে চলে এলাম আমার প্রিয়াংশু শাস্ত্রী বাবার বাড়ির কাছে। আমাকে দেখে বাবা বলছে কি ব্যাপার কৃষ্ণদাস মুখার্জি ভাই, এই দিকে আজকে কি মনে করে? আমার তখন গায়ে জ্বলন হবে না, কি লোক গো, বায়না করে এদের মনে থাকে না যে আজ আমার কীর্তন হবে এই গ্রামে? আমার রাগ হবে না? হবে তো না? আপনারা আবার সত্যি ভেবে নেবেন না, আমাকে তো যত্ন করে রেখেছে গো। একবারে রত্ন আসনে বসিয়ে খুব আনন্দে, খুব সুন্দর ব্যবস্থাপনা, যেমন সুন্দর মাইক, যেমন সুন্দর স্টেজ, যেমন সুন্দর ব্যবস্থাপনা এখানে, যেমন সুন্দর ওখানে, একদম পরিপূর্ণ। আমি বলছি যদি এমন হতো রাগ হতো না? বাইনা করে যদি ভুলে যেত, কি ব্যাপার গো আজকে এইদিকে, কি ব্যাপার কোথাও কীর্তন আছে নাকি বল্লভপুরে সাহেবগঞ্জে, রাগ হতো? রাগ হতো তো আমার। ঠিক সেই রকম রাগ হয়েছে গোপীদের। মানে গোপীরা যখন কৃষ্ণ বাঁশি বাজিয়ে ডেকেছে, গোপীরা এসেছে, কৃষ্ণ বলছে স্বাগতম বো মহাভাগা প্রিয়ং কিং করবাণী বো ব্রজস্ব নামায়াং কশ্চিৎ ব্রতাগমন কারণম। এসো, আমার কি ভাগ্য তোমরা এসেছো। তা কি ব্যাপার? হ্যাঁ গো বলছি, এই রাতের বেলায় যে এখানে এসেছো, ঘরের সব খবর ভালো তো? কি ভালো? ঘরে স্বামী আছে? আছে, স্বামী আছে? হ্যাঁ স্বামী আছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ গো, স্বামীকে ভালোবাসো? খুব ভালোবাসি। ও ঘরে স্বামী আছে, স্বামীকে ভালোবাসো, তা রাতের বেলায় আমার কাছে কি করতে? তোমাকেও ভালোবাসি। ওরে বাবা রে, বলছে স্বামী আছে, স্বামীকেও ভালোবাসি, আর তোমার কাছে এসেছি, তোমাকেও ভালোবাসি। বলে তোমাদের কত ভালোবাসা গো, দিলে পুরাই না। কৌহে গোপী কিসের লাগি কখন বনে এলে, কৌহে গোপী কিসের লাগি কখন বনে এলে, গোপী কিসের লাগি কখন বনে এলে। সতী নারীর পতি বিনা আর নাহি গতি, কৌহে গোপী কিসের লাগি কখন বনে এলে, গোপী কিসের লাগি কখন বনে এলে। তোমরা কি জানো না নিজ পতি থাকতে যে বা পরপতি ভজে, ওহে গোপী কিসের লাগি কখন বনে এলে, কখন বনে এলে। লক্ষ্মী সম মূর্তি হলেও কি গো মা, স্বামী ছেড়ে যদি পরপুরুষে কারোর মন যায়, দেখতে লক্ষ্মী হলেও নরকে তার গতি হয়। লক্ষ্মী সম মূর্তি হলে নরকেতে গতি, গোপী কিসের লাগি